তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ইলেকশন করবেন। বাংলাদেশের একটা জাতীয় দৈনিকে ইন্টারভিউ দিয়ে আপকামিং বিসিবি ইলেকশনে নিজের প্রার্থিতার ব্যাপারে একটা পজিটিভ নোট দিয়েছেন তামিম ইকবাল। এবং এরপরে সেই আলোচনাটা কয়েকটা দিকে হচ্ছে। এক নাম্বার যেটা, তিনি ইলেকশন করলে পরিচালক পর্যন্তই হবেন নাকি বোর্ডের প্রেসিডেন্ট হতে চান। দ্বিতীয় যে আলোচনা, তামিম ইকবাল যদি ইলেকশন করেন সেক্ষেত্রে তার প্রতিদ্বন্দ্বী কারা হতে পারে, তার কি ইলেকশন করা উচিত কিনা। একটা জায়গা নিয়ে কেউ ভাবছে না, একটা জায়গা নিয়ে কোনো কিছু কেউ বলছে না। ভুলে যান যে রিয়াসাত আজিম এই কন্টেন্ট বানাচ্ছে, ভুলে যান আমি তামিম সম্পর্কে এই আলোচনাটা করছি। নিউট্রালি চিন্তা করুন তো, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, আর মাত্র 1 মাসের মধ্যে ইলেকশন হবে, ডেট আমরা হয়তো আগামীকালের মধ্যেই পেয়ে যাব। এই যে একটা সিচুয়েশন, এই সিচুয়েশনে আমরা সবাই কি নির্বাচন চাই নাকি চাই না? নিশ্চয়ই আমরা চাই। সেই জায়গা থেকে যদি একটা কন্টেস্ট হয়, সেই কন্টেস্টের কন্টেস্টেন্ট যদি তামিম ইকবাল হন, সমস্যাটা কোথায়? সেই কন্টেস্টের কন্টেন্ট যদি আমিনুল ইসলাম বুলবুল হন, সমস্যাটা কোথায়? ইভেন আমার অতি প্রিয় শ্রদ্ধাভাজন ফারুক আহমেদও যদি হয়, সমস্যাটা কোথায়? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইলেকশনে 3 জন সাবেক অধিনায়ক প্রতিদ্বন্দ্বিতা করবে, এর থেকে বিউটিফুল কোনো কিছু কি হতে পারে? সদ্য সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান, যিনি গত 1.5-2 বছরও আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন, সবশেষ বিপিএল এর ফাইনালের বেস্ট ক্রিকেটার, তার আগের বিপিএল এর টুর্নামেন্টের সেরা ক্রিকেটার, এরকম একজন ক্রিকেটার যিনি আন্তর্জাতিক ক্রিকেটে বা আন্তর্জাতিক ক্রিকেটের কাছাকাছি রেলেভেন্ট ক্রিকেটের সাথে খুব বেশি এই মুহূর্তে স্বাচ্ছন্দ্যপূর্ণ একটা অবস্থায় রয়েছেন, সেই পার্টিকুলার ক্রিকেটার যদি এরকম একটা পরিকল্পনা করেন যে তিনি বিসিবিতে আসতে চান, এর মধ্যে সমস্যাটা কোথায়? সমস্যার কোনো জায়গা নেই, সমস্যা আমার আপনার মধ্যে। এখানটায় খেয়াল করে দেখবেন, বিসিবিতে 25 জন পরিচালক আসবে, 25 জন পরিচালক আসবে, রাইট? আমরা তামিম ইকবাল ইলেকশন করলে কি ঘোড়ার ডিমটা হবে, কি ক্ষতি হবে সেটার আলোচনায় আছি। কিন্তু আমরা কিন্তু এই 25 জনের মধ্যে আমাদের নাম না জানা অন্তত 15 জন যে ঢুকবে, তারা কারা? বিভিন্ন জেলা থেকে, বিভাগ থেকে যারা ঢুকবে তারা কারা? তারা তার জেলায় বিভাগে কর্মকাণ্ডগুলোকে প্রশ্নবিদ্ধ করেছে কিনা, লিগগুলোকে চালু রেখেছে কিনা, শুধুমাত্র ক্রিকেট বোর্ডে পরিচালক হবার জন্যই ইলেকশন করতে আসছে কিনা, এই প্রশ্নগুলো আমরা তুলি না। আমরা প্রশ্ন তুলি তামিম কেন ইলেকশন করবে, আমরা প্রশ্ন তুলি বুলবুল কেন ইলেকশন করবে। এই যে আমাদের প্রশ্ন তোলা, যেই মানুষটা এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটের স্বার্থে, ক্রিকেটের দরকারে সবচেয়ে বেশি প্রয়োজন, সেটা হতে পারে তামিম, সেটা হতে পারে বুলবুল, সেই মানুষটা কেন এখানটায় আসবে সেই প্রশ্ন আমরা তুলি। ইলেকশন যদি হয়, আগে তো পরিচালক হতে হবে। তামিম ইকবাল তো আগে পরিচালকই হতে চান। সমস্যাটা কোথায় ভাই? বিসিবি পরিচালক কত লোক হয়েছে, বিশাল অ্যাডভোকেট ক্রিকেট বোর্ডের পরিচালক, বিশাল রাজনীতিবিদ ক্রিকেট বোর্ডের পরিচালক। আরে বেটা, তামিম ইকবাল বিশাল খেলোয়াড়, ও ক্রিকেট বোর্ডের পরিচালক হবে না, ওই অ্যাডভোকেটের চিন্তা আপনি আছেন? সে বিসিবিতে আসলে সমস্যাটা কোথায়? বাংলাদেশের হিস্ট্রির বেস্ট এবার 3 জন ক্রিকেটার, 2 জন ক্রিকেটারের একজন যদি তামিম ইকবাল খান হন, আমার তো তাকেই বিসিবিতে দরকার। আগে ইলেকশন করুক, অ্যাপ্রিসিয়েট করেন যে তামিম ইউ কাম টু বিসিবি। আপনি ইলেকশন করেন না। খালেদ মাসুদ পাইলট ইলেকশন করে হেরে গিয়েছিল, মনে করতে পারেন, ওই স্বপন চৌধুরীর কাছে। অভিজ্ঞতা খুব ভালো ছিল? ছিল না ভাই। তামিম ইকবাল খানদের, খালেদ মাসুদ পাইলটদের, যারা আসলেই ক্রিকেটটাকে অন করেন, তাদেরই তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দরকার। ইলেক্টেড হবার পর, ডিরেক্টর হবার পর, এরপরে ওই ডিরেক্টররা ডিসাইড করবে হু উইল বি দ্য প্রেসিডেন্ট। 25 জন ডিরেক্টর মিলে ডিসাইড করবে কে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরের 4 বছরের সভাপতি হবে। ওই প্রসেসটা অনেক দূরে। সেই প্রসেসে গিয়ে যদি বুলবুল হন, বুলবুল হবেন, তামিম হলে তামিম হবেন, এর মধ্যে সমস্যাটা কোথায়? আমরা এমন কিছু পরিকল্পনা করি, বুলবুল ভাই খুব ভালো কাজ করছে, এগ্রিড, বুলবুল ভাই ভালো কাজ করছে, তাহলে কি বুলবুল ভাইকে আপনি কোনো চ্যালেঞ্জ জানাতে পারবেন না? বুলবুল ভাই এখানে কাজ করার আগে, এখানে আসার আগে আমরা কি স্বপ্নে জানতাম যে বুলবুল অনেক ভালো কাজ করবে? আমরা তো এক্সপেকটেশন এমনও দেখেছিলাম যে ফারুক আহমেদ ভালো কাজ করবে, করেছে, অনেক বিতর্কিত কাজ করেছে, দেখেছিলাম না? একটা সময়ে ফারুককে বুলবুলের থেকেও বেটার অর্গানাইজার মনে করা হয়েছিল যখন তিনি নতুন দায়িত্ব নেন, করতে পারেন নাই। আমরা কি জানি যে তামিম ইকবাল কোন আইডিয়াস নিয়ে আসছেন, কোন চ্যালেঞ্জ নিয়ে আসছেন? যে মানুষটা দ্বিতীয়বার জীবন পেয়েছেন, সেই মানুষটা ক্রিকেট বোর্ডে এখন তিনি ব্যবসা করতে পারেন, এমপি হতে পারেন, কত ধান্দা করার জায়গা রয়েছে। ক্রিকেট বোর্ডে আসতে চান, ক্রিকেট বোর্ডে এসে তিনি এই কথা বলতে চান যে
পৃথিবীর 5টা শীর্ষ ক্রিকেট বোর্ডের একটা বাংলাদেশ কিন্তু কোনো এক্সেলেন্স সেন্টার নেই, সেটা আমি করতে চাই। 4 বছরের মেয়াদে এমন কোনো কাজ করতে চাই, এমন কিছু কাজ করতে চাই যেন 10 বছর ক্রিকেটাররা সেটা সুফল পায়। ভুলটা কোথায়? বুলবুলকে চ্যালেঞ্জ জানাবে তামিম ইকবাল, এটা যদি ভুল হয় তাহলে আপনি আমি মস্ত বড় ভুল করছি। পৃথিবীতে চ্যালেঞ্জের উপর কোনো কিছু নেই। পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল, আদম হাওয়া যখন এই দুনিয়ায় পতিত হয়েছিলেন, প্রত্যেকটা পদক্ষেপে তাদের চ্যালেঞ্জ ছিল। স্পেশাল হতে হয় চ্যালেঞ্জ নিয়ে। বুলবুল ভাই স্পেশাল, আরো স্পেশাল হন না। তামিম ইকবাল স্পেশাল, আরো স্পেশাল হোক। তারা যদি ইলেকশন করে, দুজন আইকনিক ক্যারেক্টার যদি ইলেকশন করে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হিস্ট্রিতে এর থেকে বেস্ট জিনিস দেখার উপলক্ষ আর কি হতে পারে? আমরা সেই উপলক্ষটাই চাই না। আমরা চাই তামিম ইকবাল ইলেকশন না করুক, কারণ বুলবুলকে যদি চ্যালেঞ্জ জানায়, তিনি যদি প্রেসিডেন্ট হয়ে যায়, তখন কি হবে? কিচ্ছু হবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এদেরই দরকার।